শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই হয়েছিল বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। তিনি সর্বদা উম্মতের কল্যাণ চিন্তায় থাকতেন। তার বর্ণিত হাদিসগুলো কিয়ামত পর্যন্ত উম্মতকে পথের দিশা দেখিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার থেকে চয়ন করে উম্মতের জন্য বিশেষ 11টি উপদেশ এখানে সন্নিবেশিত করা হয়েছে। ওই সব উপদেশমালায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বার 1, যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন করো। নাম্বার 2, যদি সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী হতে চাও তবে তাকওয়া আল্লাহভীতি অর্জন করো। নাম্বার 3, যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা, অন্যের উপর ভরসা করা, ভিক্ষা করা বন্ধ করে দাও। নাম্বার 4, যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। নাম্বার 5, যদি রিজিকে প্রশস্ততা চাও তবে সর্বদা ওযুর সঙ্গে থাকার চেষ্টা করবে। নাম্বার 6, যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবে। নাম্বার 7, যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে গুনাহমুক্ত উঠতে চাও তবে সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে যাবে। নাম্বার 8, যদি কিয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও। নাম্বার 9, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তবে আল্লাহর ফরজ বিষয়াদির প্রতি যত্নবান হও। নাম্বার 10, যদি জাহান্নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদ-আপদে সবর করো। নম্বর 11, যদি আল্লাহ তাআলার রাগ বা গুসা থেকে বাঁচতে চাও তবে গোপনে সদকা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও। আল্লাহ তাআলা সবাইকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।